7x প্লাস 2, 5x প্লাস 12, 2x মাইনাস 1 একটি সমান্তর অনুক্রম হলে x এর মান নির্ণয় করো। এটা কি সমান্তর অনুক্রম? তার মানে এরা কী অবস্থা আছে ধরলাম আমরা এরা 7x প্লাস 2, পরের ধারাতে কত 5x প্লাস কত 12, এরপরটা কত 2x মাইনাস কত 1। তাহলে আমি এর ভিতরে সাধারণ অন্তর বের করি। সাধারণ অন্তর মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিব এবং তৃতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিব, এগুলোকে বলি আমরা সাধারণ অন্তর। আচ্ছা, তার সাধারণ অন্তর কী হবে D1। হ্যাঁ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ, তাহলে 5x প্লাস 12 মাইনাস 7x মাইনাস কত 2। তাহলে 5x থেকে 7 বাদ দিলে মাইনাস 2x থাকে, 12 থেকে 2 বাদ দিলে থাকে কত 10। ঠিক আছে, এখন আমরা কী করবো, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিব। এটাকে আমরা ধরছি D1, এটাকে ধরছি আমরা D2। ঠিক আছে, আচ্ছা, তো D2 কত হবে আমাদের 2x মাইনাস 1 মাইনাস 5x মাইনাস কত 12। তাহলে 2x থেকে 5x দিলে মাইনাস 3x মাইনাস 1 মাইনাস 12 মাইনাস 13। এখন এখানে কী বলছে তারা, সমান্তর ধারা। কী বলছে, একটি সমান্তর ধারা। সমান্তর ধারা, সমান্তর ধারা কখন হবে, যখন তাদের সাধারণ অন্তর কী হবে সমান হবে। সাধারণ অন্তর কী হলে সমান হবে, তখন তারা কী হয়ে যাবে সমান্তর ধারা। আচ্ছা, তাহলে আমরা D1 সমান D2 লিখতে পারবো। D1 সমান কি D2। তার আমরা লিখতে পারি মাইনাস 2x প্লাস 10 সমান কী হবে মাইনাস 3x মাইনাস 13। আচ্ছা, তাহলে মাইনাস 2x প্লাস 3x, এইটাকে আমরা বামে নিয়ে গেলাম মাইনাস 13, আর এই 10টাকে আমরা ডানে নিয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা, 3x থেকে 2x বাদ দিলে কত থাকে x, আর মাইনাস 13 মাইনাস 10 মানে মাইনাস 23। তাহলে x এর মান কত পেলাম মাইনাস 23। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে।